জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খলনায়ক ডনের সঙ্গে অন্তরঙ্গ একটি ছবি ভাইরাল হয়। ছবিতে থাকা নারী সালমান শাহর স্ত্রী সামিরা। মুখ খুললেন সামিরা নিজেই। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাত। সালমান শাহকে হত্যার মূল যে কারণটি আমরা জানতে পেলাম তা হচ্ছে ডিভোর্স। স্ত্রী সামিরা খানের সাথে ডিভোর্সের সিদ্ধান্তই তার জীবনে কাল হয়ে দাঁড়ালো। আমার প্রথম বিয়ে তো ইমনের সাথে ছিল। ইমন তো মারা গেল, এখানে তো আমাদের বিয়ে বিচ্ছেদ হয়নি। ওনারা বারবার বলতে যে আমাকে নাকি 3বার ডিভোর্স করেছে। ইমন মারা যাওয়ার 3 বছর পর আমার মুশতাকের সাথে বিয়ে হয়। কোনো একটা জায়গাতে সমস্যা ছিলই, তো সেই সমস্যাটার জন্যই হয়তো আমরা আজকে আলাদা। ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে আছে, একটা সুতা ছিল না গায়ে। কিন্তু ওর থেকে বুঝতে পারছে যে ভাইয়ের দিকে ওনার মন নাই। স্বামী স্ত্রীর যে একটা মন থাকে মিল, ওই জিনিসটা ভাবির মধ্যে পাইনি। ডনের সঙ্গে রাত কাটানোর তার আসল রূপ এবার মানুষের সামনে আসতে শুরু করেছে। নিজের বেডরুমে সম্পূর্ণ নগ্ন অবস্থায় অন্য এক পুরুষের সাথে সামিরাকে হাতে নাতে ধরে ফেলেছিলেন ম্যানেজার। প্রিয় দর্শক, সালমান শাহ মামলায় সামিরাকে যে রায় দিয়েছে আদালত, এটা কিন্তু সকলের মনের মতন হয়েছে। কারণ সামিরা মনে করছিলেন সে অনেক চালাক। ডনকে গ্রেফতার করার পরেই সে কিন্তু পালানোর চেষ্টা করেছে। অবশ্যই সে কিন্তু ব্যর্থ হয়েছে, সে কিন্তু আইনের হাতে ধরা পড়েছে এবং আদালত তাকে যে রায় দিয়েছে তা শুনলে আপনারা অবাক হয়ে যাবে। আসলে ঠিকঠাক মতন রায় হয়েছে কিনা সেই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে। চলুন আমরা সেই বিষয়গুলো একটু দেখে আসি যে সালমান শাহ মামলায় দীর্ঘ 29 বছর পরে আইনের হাতে অবশেষে ধরা পড়ছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা এবং তার যে বিচার হতে চলেছে, কি বিচার হতে চলেছে এবং আদালত কি রায় দিল সেই বিষয়গুলো আমরা একের পর এক দেখে আসি। ফার্স্ট অফ অল, আমার প্রথম বিয়ে তো ইমনের সাথে ছিল। ইমন তো মারা গেল, এখানে তো আমাদের বিয়ে বিচ্ছেদ হয়নি। ওনারা বারবার বলতে যে আমাকে নাকি 3বার ডিভোর্স করেছে। ইমন মারা যাওয়ার 3 বছর পর আমার ইমনের সাথে বিয়ে হয়। হ্যাঁ, ইমনের সাথে মুশতাকের সাথে বিয়ে হয়। কোনো একটা জায়গাতে সমস্যা ছিলই, তো সেই সমস্যাটার জন্যই হয়তো আমরা আজকে আলাদা। 28 বছরের আগে থেকে আমার 4 বছর সংসার ছিল ইমনের সাথে, না 4.5 বছর। আমি এই 32 বছর যে অত্যাচার সহ্য করেছি নীলাচুতির কাছে, মানে ওনার থেকে ওনার এগুলো, আর ইমন মারা যাওয়ার পরে তারপর মুশতাকের সাথে আমার বিয়ে হওয়ার পরে আমার 3টা সন্তান হলো আলহামদুলিল্লাহ। 3জনই খুব ভালো। ওদেরকে নিয়ে অনেক তাড়াতাড়ি আমার 22 বছরটা কেটে গেছে। কিন্তু সত্যি বলতে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এখন যে একটা মানুষের লাইফের অ্যাঙ্কার দরকার হয় না, একটা পর্যায়ে যখন আপনি ডুবে যান আপনি কি করবেন? আপনি ইউ উইল নিড আ হেল্প। তখন আপনি কি ধরবেন? আপনি একটা কিছু ধরার চেষ্টা করবেন। আমার ওই ধরার জায়গাটা ইশতিয়াক ছিল এবং ইশতিয়াক আমাকে ধরে রেখেছে। আমি এটাতে অনেক প্রোটেক্টেড ফিল করি অ্যান্ড উনি আমাকে রেসপেক্ট করেন, আমার ওনার জন্য অনেক রেসপেক্ট। এটাই হচ্ছে আমাদের। এখন আমি চাই না যে কোনোভাবে কেউ আমাদের কিছু করতে, ইনশাআল্লাহ আল্লাহ আছেন, আল্লাহ মালিক, বাট আমি মনে করি না যে আমাদেরকে কেউ কিছু করতে পারবে। ইশতিয়াক ইজ এ ম্যাচিউরড ম্যান। উনি মানুষ তো খালি সিনিয়র হলেই ম্যাচিউরড হয় না, মানুষের অনেকের ম্যাচিউরিটি লেভেল এক একজনের এক এক রকম থাকে, মেধাটা এক এক রকম থাকে। তো হি ইজ হাইলি ইন্টেলিজেন্ট। আর উনি যখন আমাকে বিয়ে করেন, উনি আমার 3 সন্তান সহ বিয়ে করেন এবং 3 সন্তান আমাদের সাথেই থাকেন এবং ওনার সাথেই থাকেন এবং উনি আর আমরা মিলে আমরা 3 সন্তানকে বড় করছি। তো এখানে অন্য কিছু কোনো কিছুই আমাদের কিছু গায়ে লাগে না, বিকজ উনি সব কিছু জেনে শুনে করেছেন এবং আমি ওনার সব কিছু জেনে শুনে করেছি। তো আমাদের এখানে কোনো উই হ্যাভ নো গ্যাপ, উই আর টুগেদার 100%, আলহামদুলিল্লাহ। আমি মনে করি, ফর এক্সাম্পল আমাদের দেশ দিয়ে শুরু করি, মাশরাফির সাথে তো মুস্তাফিজও খেলেছে, হ্যাঁ, তো মাশরাফির সাথে সাকিবও খেলেছে। তো কেউ ফ্রেন্ড থাকে যারা একই কাছাকাছি বয়স, তারা বেশি ক্লোজ থাকে, তারা সিনিয়র্স, তারা একই টিমের থেকেও কিন্তু সিনিয়র জুনিয়র থাকে। তো জুনিয়র যে সবচেয়ে থাকে। এখন হাসান মাহমুদের সাথে যদি আপনি বলেন যে তামিম ফ্রেন্ড বা সাকিব ফ্রেন্ড, এটা কি ঠিক হবে? হ্যাঁ, তাহলে এখানে প্রশ্নের উত্তরটা পেয়ে যাচ্ছেন। আর যদি উদাহরণ দিতে চাই তাহলে আমি বলি যে শাহিদ আফ্রিদির মেয়েকে আমাদের শাহিন আফ্রিদি বিয়ে করেছেন, তাহলে ওটাকে কি বলবেন? ওটা তো পাকিস্তানের মতো একটা কনজারভেটিভ দেশে, ইসলামিক কান্ট্রিতে এটা যদি হয়, শুনেন, বিয়ে কিন্তু সবসময় হালাল। তো বিয়ের জন্য এটা কিন্তু জাস্ট একটা নোংরামি, এটা একটা জাস্ট কথাটা নোংরা করার জন্য এই কথাটা বলা হয়েছে। ফার্স্ট অফ অল, আমার প্রথম বিয়ে তো ইমনের সাথে ছিল। ইমন তো মারা গেল, এখানে তো আমাদের বিয়ে বিচ্ছেদ হয়নি। ওনারা বারবার বলতে যে আমাকে নাকি 3বার ডিভোর্স করেছে। ডিভোর্স তো একবারই করতে হয় ভাই, 3বারও করতে হয় না। আর 3বার ডিভোর্স করলে কোনোদিন আজ পর্যন্ত কোনো কাগজপত্র কোথাও জমা দিয়ে দেখাতে পারেনি। তো এগুলো কথা না বললেই পারে, উনি আসলে এগুলো বলে নিজেকে হাস্যকর একটা সিচুয়েশন তৈরি হয়। এক, আর সেকেন্ড, যে আমার বিয়েটা মুশতাকের সাথে হয়েছিল, তখন আমাকে ইমন মারা যাওয়ার 3 বছর পর আমার ইমনের সাথে বিয়ে হয়। হ্যাঁ, মুশতাকের সাথে বিয়ে হয়। মুশতাকের সাথে 3 বছর পরে বিয়ে হওয়ার পর আমার বাবা মার সম্মতিতে আমার বিয়ে হয়। ওটা আমাদের, আমি মুশতাক আমরা সব ফ্রেন্ডস ছিলাম, ওইভাবে আমার ওর সাথে বিয়েটা হয়। বিয়ে হওয়ার পরে ওখানে আমি 22 বছর সংসার করেছি, আমার 3টা সন্তান আছে
এখন মুশতাক কিন্তু এখনো বেঁচে আছে। মুশতাককেও আপনারা জিজ্ঞেস করতে পারেন এবং আমাকেও আপনি জিজ্ঞেস করছেন যে আমাদের সংসার কেন ভেঙেছে। অনেক সময় অনেক কারণে যেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় সেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকাটাই ভালো, কিন্তু ইট হ্যাজ নাথিং টু ডু উইথ মাই ক্যারেক্টার। আমার ক্যারেক্টার নিয়ে যে কিছু না, বা এটা মুশতাকের ক্যারেক্টার নিয়েও কিছু না, ওইভাবে আমি বলবো না। অনেক সময় অনেক কিছু আছে। একটা বিয়ে সংসার শুধুমাত্র চরিত্রের উপরে ভিত্তি করে টিকে না, আরো অনেক কিছু থাকে। তো কোনো একটা জায়গাতে সমস্যা ছিলই, তো সেই সমস্যাটার জন্যই হয়তো আমরা আজকে আলাদা, সেই ওটার জন্যই আমরা আলাদা। কিন্তু তার মানে না যে মুশতাক আমাকে হেট করছে বা আমি ওকে হেট করছি বা ও আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছে, একদমই না, অসম্ভব। মুশতাক আমার ক্যারেক্টার নিয়ে কোথাও কিছু বলবে না। তো এখানে নীলা চৌধুরী যে বলছে যে আমি 3 বার বিয়ে করেছি আমার ক্যারেক্টারটা, তো তাহলে আমাকে আবার বলতে হয় শাহরারও তো একটা ডিভোর্স করে আরেকটা বিয়ে করেছে, মানে নীলা চৌধুরীর ছোট ছেলে বিল্টু, ইমনের ভাই। তো ও একবার ডিভোর্স করেছে, আমি একবার ডিভোর্স করেছি। আমার যদি চরিত্র খারাপ হয়ে থাকে তাহলে শাহরারেরও চরিত্র খারাপ। আর অনেক তো আছেই যারা বিয়ে ছাড়াই সব হয়। সামিরাকে ধরেন মূল নেপথ্য বের হয়ে আসবে, সামিরা নিজে বলবে আমি তো একা করি নাই, মুস্তাকের সাথে তার কেন বিয়ে হবে? আর কোনো মানুষ ছিল না বিয়ে করার? আর কোনো মানুষ কি ছিল না? সালমান শাহর বন্ধুর সাথে বিয়ে বসতে হবে? এগুলা পুরো পরিকল্পিত যুক্তিবিদ্যার পরিকল্পিত। সামিরাকে কাঠগড়ায় হাজির করতে বলেন, আর যদি সামিরাকে অ্যারেস্ট না করে আমরা শাহবাগ দখল করে মানববন্ধন। নীলা চৌধুরী সালমান শাহর মা, খুব সম্মানিত মানুষ। নীলা চৌধুরী জাতীয় পার্টি করত, জাতীয় সংসদ সদস্য আসনে ধানমন্ডি থেকে উনি এক মানে সংরক্ষিত আসনে উনি মহিলা এমপি নির্বাচিত হয়েছে। সেটা হচ্ছে ওনার প্রথম। ইমনের আম্মা প্লাস সাথে নিজের রাজনৈতিক ব্যক্তিত্ব। ওনার সামিরার মতো একজন উপজাতিকে ওনাকে সাজে নীলা চৌধুরী বলে ডাকা সম্বোধন করা। অ্যাটলিস্ট উনি তো ইমনের আম্মা বলতে পারতো। ওনার শাশুড়ি উনি আম্মা না বলতো, উনি ইমনের আম্মা বললেও তো সম্বোধন করতে পারে। উনি যেখানে না সেখানে বসে নীলা চৌধুরী এটা করেছে। উনি বলেছে নীলা চৌধুরীর সাথে আজিজ মোহাম্মদের নাকি ঘনিষ্ঠ রিলেশন ছিল। কোথায় ছিল? ওনাকে কোর্টে এসে প্রমাণ করতে হবে। নীলা চৌধুরীর সাথে আজিজ মোহাম্মদ বাহের ঘনিষ্ঠ রিলেশন ছিল। সামিরাকে প্রথম দিনই কোর্টে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে এটাকে। আর প্রমাণ না করলে উনি আজিজ মোহাম্মদের সাথে ওনার ঘনিষ্ঠ রিলেশন ছিল। ওনাকে কিস করায় বিদায় আজিজ মোহাম্মদ একটাই বলেছে, তুই এই দুনিয়ায় বেশি দিন টিকতে পারবি না, বেশি দিন নাই। এটা ওপেন একদম মানে রিয়াতে জন্মদিনের হোটেল রিয়ার সামনে ওনার শেরাটনের সামনে ওনাকে বলে দিছে যে তোর আয়ু আর বেশি দিন নাই। আচ্ছা, এই যে সালমান হত্যাকাণ্ড নিয়ে তো আসলে বিভিন্ন ধরনের তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে পাই। আপনারা সালমান ভক্ত হিসেবে যেহেতু আপনারা একদম সরাসরি এটার সাথে আসলে অনেক দিন ধরে ছিলেন বা কাজ করছেন বা প্রতিবাদ জানাচ্ছেন, সেই জায়গা থেকে আপনারা কি জানেন যে আসলে কি কারণে হত্যাকাণ্ড হয়েছিল এবং কি ঘটেছিল? বিশেষ করে মানে সামিরার একদম মানে মূল টার্গেট ছিল সালমান শাহকে দুনিয়া থেকে সরায় দেওয়া। সেটা যার মাধ্যমে হোক, যেভাবেই হোক, সে আরও কয়েকবার এই প্ল্যান করেছে। তার চিটাগাং সালমান শাহ যাওয়ার পরও সে সেদিন অস্বীকার করছে তার উপরে মানে হয় না, অ্যাটাক হয় নাই। চিটাগাং যখন সালমান ভাই গেছে তখনও তার উপরে সে অ্যাটাক করছে। একবার স্বপ্নের ঠিকানা শুটিং যখন শট দিতে যায় তখনও মোটরসাইকেল বাম দিক থেকে এসে পড়ে সালমান ভাইয়ের মাথায় আঘাত পায়। বেশ কিছুদিন শুটিং বন্ধ ছিল। লাস্ট উনি নিজের ঘরে এই ঘটনাটা ঘটালো। আজিজ মোহাম্মদ বাহের অজ্ঞাত লোক দিয়ে ডন রিয়াতে ছিল না, বগুড়া ছিল না, আশরাফুল হক ডন যে সামিরার সাথে হত্যাকাণ্ড, সামিরা ইনজেকশন পুশ করতে সাহায্য করছে ডন। রিজভি নিজে বলছে এই ইনজেকশন পুশ করার পিছনে সামিরার সাথে ডনের হাত ছিল। রাত্রে 12টা ইনজেকশন পুশ করা হয়েছে 11:30টার দিকে। সেই ইনজেকশন পুশ সামিরা নিজে অজ্ঞাত ইনজেকশন সামিরার বেন্টিব্যাগ থেকে বের করা হয়েছে। যদি শাহরান ভাই সামিরাকে ধাক্কা দিয়ে সেদিন বাড়ি থেকে বের না করে দিত, তো সেই বেন্টিব্যাগ তাদের বাসা না থাকতো, সে অজ্ঞান করা ইনজেকশনের পেত না সামিরার ব্যাগে। সামিরা ব্যাগ সহিত চিটাগাং চলে যেত। আপনার ঘরে হত্যাকাণ্ড হয়েছে, স্বামী মরছে, স্ত্রী দায়ী, স্ত্রী মরছে, স্বামী দায়ী। সেখানে স্ত্রীকে দায়ী না করে তার বাবাকে ডেকে তারা একদম মানে জিপ গাড়িতে বসায় চিটাগাং পাঠিয়ে দিল। কেন? সামিরা কিসের বলে এত তখন পাওয়ার দেখাইছে? সামিরা কি কোনো শেখ হাসিনার আত্মীয় না খালেদা জিয়ার আত্মীয়? সামিরা আজিজ মোহাম্মদ বাহের আত্মীয় ছিল বিদায় রাতের অন্ধকারে আবুলকে দিয়ে গেট খুলে মনোয়ারা ডলি এদের খাবার পরে রয়েছে। অজ্ঞাত মানুষেরা এত খাবার ডাইনিং টেবিলে কে খেলো? এত সিগারেট কোথা থেকে আসলো? সিগারেটের পিছনের অংশ, তারপরে আরো অনেক প্রমাণা দিয়ে কিছু কাপড় বাথরুমে বালতির মধ্যে জড়ানো ছিল, কিছু ভিজা ছিল, কিছু ফালানো ছিল। মানে বাড়িটা পুরা তস নস। এগুলো কে করলো রাতভর? আর যখন সালমান শাহর বাবা কমরউদ্দিন আমাদের বাবা আসলো 10টা বাজে সালমান শাহর সাথে দেখা করতে, তারা সিলেট যাবে, গাড়ি রেডি, 7টায় আসছে সিলেট যাবে। কই তখনও তো তারা একদম নীরব। সালমান শাহ কোনো মানে হত্যাকাণ্ড ঘরে কোনো ঘুমাচ্ছে, নীরব শান্তিতে ঘুমাচ্ছে। কি আসছে? সামিরা বললো এখন দেখা করবে না। শুটিং স্পট থেকে অনেক রাত্রে আসছে, সকাল 10টায় তার শ্যুট আছে, সব রেডি করে রাখছে, কফি টাই সব কিছু মানে ঘরের বেডে রেডি। তখন তার বাবার সাথে দেখা করতে দেওয়া হলো না। বাবা যাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ড হয়ে গেল। সামিরাকে ধরেন মূল নেপথ্য বের হয়ে আসবে। সামিরা নিজে বলবে
বলবে আমি তো একা করি নাই, ইংলিশে এমন একটা গল্প পড়ছি আমি, বুঝছেন, আলেকজান্ডার যে যে হত্যা করছে তার মাথায় লাল রক্ত আছে, আর নায়িকা এসে বলে কই আমার মাথায় তো একা রক্ত নেই, ওদের মাথায় আছে। সামিরাকে ধরেন বের হয়ে যাবে, তার হাত কেটে ছিল, তার সাথে যারা যারা ছিল সামিরা নিজে কাঠগড়ায় দাঁড়ায় বলবে আমার সাথে এ ছিল, আমি তো একা হত্যা করতে পারি নাই, এই হত্যা সামিরাই বলে দিবে আমার সাথে এ ছিল। ডন ছিল, সামিরার মাঝখানের স্বামী মুস্তাক ছিল, মুস্তাকের সাথে তার কেন বিয়ে হবে? আর কোনো মানুষ ছিল না বিয়ে করার? আর কোনো মানুষ কি ছিল না? সালমান শাহর বন্ধুর সাথে বিয়ে বসতে হবে? এগুলা পুরো পরিকল্পিত যুক্তিবিদ্যার পরিকল্পিত। সামিরাকে কাঠগড়ায় হাজির করতে বলেন, আর যদি সামিরাকে অ্যারেস্ট না করে আমরা শাহবাগ দখল করে মানববন্ধন করব। সালমান ভক্তরা যে কত বড় সাহসী সৈনিক এখনো কেউ বুঝতে পারে নাই। সেদিনকে আমাদেরকে সেদিন ভয়ে পুলিশ মোতায়েন করে রাখছে কোর্টের সামনে, জজ কোর্টের সামনে পুলিশ বসা ছিল, আমরা যাতে কোনো উল্টাপাল্টা তুলকারাম না করতে পারি। সালমান ভক্তরা যে কত বড় সাহসী পাওয়ারফুল সৈনিক এটা সামিরা এখনো টের পায় নাই, এবং টের সামনে পাবে। আর তাকে কোর্টে আসতে বলবেন, পুলিশ প্রোটেকশন ছাড়া যদি সে কোর্টে আসে সে সশরীরে বাসায় ফিরে যেতে পারবে না, সবাই মিলে অ্যাটাক করবে। তখন কার বিরুদ্ধে মামলা দিবে? কার বিরুদ্ধে মানহানি মামলা দিবে? আমার ওর সবাই মিলে মারবে। প্রিয় দর্শক, সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বিষয়গুলো বুঝতে পেরেছেন যে এই যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা, হ্যাঁ, তিনি কিন্তু দীর্ঘ 29 বছর অনেক নাটকই করেছেন, এবং সালমান শাহর মা সহ তার মামা সহ তার যে ভাই রয়েছে তারা কিন্তু এই মামলাটাকে যেভাবে হোক যতটা কষ্ট করে হোক তারা কিন্তু সামনের দিকে আগেই নিয়ে আসছে, এবং দীর্ঘ 29 বছর পরে এসে সেটা কিন্তু একে একে প্রমাণ হচ্ছে, এবং চাঞ্চল্যকর তথ্য কিন্তু একের পর এক বেরিয়ে আসছে। আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে ডনকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু একের পর এক তথ্য সামনে উঠে আসছে যে 10 লাখ থেকে 12 লাখ টাকার বিনিময়ে তারা যে কাজটা করেছে সালমান শাহর সাথে, এবং তার সাথে কারা কারা জড়িত ছিল। এবং এই মামলার 1 নাম্বার আসামি এই যে সামিরা, সালমান শাহর সাবেক স্ত্রী, এবং এই সামিরাকে গ্রেফতারের দাবিতে কিন্তু এখন বর্তমানে সালমান শাহ ভক্ত যারা রয়েছেন এবং বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই বিষয়ে প্রতিবাদ করতেছে। তো এই বিষয়ে আপনারা জানেন। তো যতটা সম্ভব দ্রুত সামিরাকে কিন্তু গ্রেফতার করা হবে, এবং তার বাসায় কিন্তু খোঁজ নেওয়া হয়েছে, এবং সে কিন্তু বর্তমানে পলাতক আছে। কারণ ডনকে গ্রেফতারের পর কিন্তু তারা সকল যারা এই মামলার আশেপাশে সবাই কিন্তু পলাতক আছে, কিছু আছে দেশের বাইরে, কিছু আছে দেশের মধ্যে। কিন্তু দেশের মধ্যে যারা আছে তারা যাতে কোনোভাবে দেশ ত্যাগ করতে না পারে, পালিয়ে যেতে না পারে, আদালতের কিন্তু কঠিন রায় সেই বিষয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই সম্পূর্ণ বিষয়টি দেখার পর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে আসলে সামিরাকে গ্রেফতার করে কেমন শাস্তি দেওয়া উচিত, এই মামলার সাথে যারা যারা জড়িত আছে তাদের সকলকে আইনের আওতায় আনা উচিত কিনা, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।